বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। এর আগের এপিসোডে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রস্তুতি নিয়ে কথা বলেছিলাম। হিজরতের আগে মদিনার মুসলিমরা দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত নিয়েছিলেন। প্রথমে বাইয়াতুল আকাবা আল উলা আর তারপরে বাইয়াতুল আকাবা আস-সানিয়া। এই দ্বিতীয় যে বায়াত সেটা নেওয়া হয়েছিল নবুয়তের লাভের ১২তম বছরে। এই দুইটা বায়াতের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে, প্রথমটা যেটাকে বলা হয় নারীর শপথ বা বায়াতুন নিসা, সেখানে কোনো রকম রাজনৈতিক অঙ্গীকার দেওয়া হয়নি, কারো বিরুদ্ধে লড়াই করা বা আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আর দ্বিতীয় যে বাইয়াত, এটাকে বলা হয় যুদ্ধের শপথ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেইভাবে রক্ষা করে যেভাবে তারা তাদের স্ত্রী আর সন্তানদের রক্ষা করে। এখানে আরও একটা জিনিস খেয়াল করবেন যে এই বায়াতে আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কথা বলা হয়েছে, ডিফেন্সিভ প্রোটেকশন। নিজে থেকে আক্রমণ বা অফেন্সিভ অ্যাটাক এটার কথা কিন্তু বলা হয়নি। পরবর্তীতে যখন বদরে যুদ্ধ সংঘটিত হয়, সেটা কিন্তু কোনো ডিফেন্সিভ লড়াই ছিল না। মদিনার আনসাররা যখন সেই যুদ্ধে অংশ নিতে যাচ্ছিল, তখন রাসূল ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই যুদ্ধ করতে রাজি? কোনো সমস্যা নাই তো? এটা নিয়ে পরে বিস্তারিত কথা হবে। তবে এই দ্বিতীয় বাইয়াত এটা ছিল একটা প্রতিরক্ষামূলক শপথ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা আমাকে রক্ষা করবে তোমাদের নিজেদের একজনের মতো মনে করে। তারা জিজ্ঞাসা করল, এর বিনিময়ে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর বিনিময়ে তোমরা পাবে জান্নাত। তখন আসাদ ইবনে জুরারা উঠে দাঁড়ালেন, রাসূল ইসলামের হাত ধরে কিছুটা নামিয়ে রাখলেন। তারপর সবাইকে বললেন, তোমরা তাড়াহুড়ো করো না। ইনি যে আল্লাহর রাসূল আমরা তা জানি। সেজন্যই তো মদিনা থেকে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা জানি এটা সত্যি। তবে মনে রেখো, এই বায়াত এটা কিন্তু প্রথম বায়াতের মতো নয়। তিনি আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, তোমরা যদি এই বায়াত নাও তাহলে কিন্তু যুদ্ধ ডেকে আনবে, তোমাদের সন্তানদের হারাবে, তোমাদের মহিলারা বিধবা হবে, অন্য গোত্রের সাথে যুদ্ধ হবে। এটা জানার পরেও যদি তোমরা রাজি থাকো তাহলে শপথ দাও। যদি কথা রাখতে না পারো তাহলে শপথ দিও না। হয়তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, কারণ তোমরা কোনো শপথ ভাঙোনি। তবে একবার শপথ দিয়ে পরে মুখটা ফিরিয়ে নিও না। এই কথার মধ্য দিয়ে আসাদ ইবনে জুরারা একদম পরিষ্কারভাবেই দেখালেন যে তিনি একজন লিডার। তিনি ভবিষ্যতের কথা ভেবেই এটা বলছেন। আসাদ ইবনে জুরারাকে নিয়ে এরপরে আরও কিছু ঘটনার বর্ণনা আছে। এখন মদিনার মুসলিমদের আমি এখানে আনসার বলেছি, তবে তখনও কিন্তু তারা আনসার হয়ে ওঠেনি। তখনও তাদের আনসার বলে ডাকা হয় না। কিছুদিন পরে মক্কার মুহাজিররা মদিনায় আসবেন। তারপর থেকেই মদিনার মুসলিমদেরকে বলা হবে আনসার। আর মদিনা শহরটিকে তখন কিন্তু মদিনা বলা হয় না, তখন বলা হয় ইয়াসরিব। এদিকে আসাদের কথা শুনে আউস আর খাজরাজ গোত্রের মুসলিমরা বলে উঠল, ও আসাদ, তুমি হাত সরাও, আমরা রাসূল সাল্লামের হাত ধরেই বায়াত দেব। তারপরে এক এক করে সেখানে উপস্থিত ৭০ জনের বেশি মুসলিমদের সবাই রাসূল সাল্লামের কাছে বায়াত দিলেন। সেখানে ২ জন মহিলাও ছিলেন, তারা মৌখিকভাবে রাসূল সাল্লামের কাছে বায়াত দিলেন। আর এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যাদের হাতে হাত দেয়া বৈধ এমন মহিলা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনোই অন্য কোনো মহিলার হাত স্পর্শ করেনি। এটা সুন্নাহর বিরুদ্ধে যায়। এখন এটা হারাম নাকি মাকরুহ সেটা নিয়ে ইখতিলাফ আছে, অর্থাৎ আলেমদের মধ্যে মতের পার্থক্য আছে। তবে এই ব্যাপারে আমরা নিশ্চিত যে ইসলামী শরিয়াতে এরকম কিছুই নেই যে পুরুষ এবং মহিলারা হ্যান্ডশেক করবে বা অবাধে একে অপরকে স্পর্শ করবে। বেশিরভাগ আলেম বলেন যে এটা হারাম। ফিকহ বা ইসলামের আইনশাস্ত্র অনুযায়ী এটা হারাম। আর অল্প কিছু আলেম বলেন এটা মাকরুহ। তবে সবাই একটা ব্যাপারে একমত, নারী পুরুষের অবাধ মেলামেশা এটাকে এড়িয়ে চলতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো মহিলার হাত কখনোই স্পর্শ করেননি, এমনকি বায়াত দেওয়ার সময়ও না। তাহলে সেখানে উপস্থিত ২ জন মহিলা বায়াত দিলেন মৌখিকভাবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত স্পর্শ করেননি। আর পুরো সময়টা আল আব্বাস সেখানে বিরক্তি নিয়ে দাঁড়িয়েছিলেন। তার ভাতিজা যেটা করছেন সেটা নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট না, খুবই বিব্রত বোধ করছিলেন। আর বলছিলেন, আমি এদের কাউকেই চিনি না, সবাই কম বয়সী, কারোর সাথেই কোনো আলাপ পরিচয় নাই।
তিনি সেই জাহিলিয়াতের মানসিকতা নিয়ে চিন্তা করছেন। কোনো বয়োজ্যেষ্ঠ নেতা নেই যে রাসূল সাল্লামকে নিরাপত্তা দেবে। তাহলে এরা কেন এতটা করবে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল আব্বাস তখনও মুসলিম হননি। তার কাছে গোত্রের প্রতি আনুগত্যটাই ছিল অনেক বড়। আপনারা হয়তো এখনকার দিনের গ্যাং মেন্টালিটি দিয়ে এটা কিছুটা বুঝতে পারবেন। সেখানে গ্যাং লিডার যা বলে সবাই মেনে চলে। তখনকার দিনে গোত্র বা ট্রাইবগুলো অনেকটা সেই রকম। গোত্রের বয়োজ্যেষ্ঠ নেতা যা বলবে সবাইকে সেটা মেনে চলতে হবে। সেরকম আব্বাসও বলছেন, আমি বয়োজ্যেষ্ঠ কাউকে দেখছি না, এদের কাউকে আমি চিনি না, সবাই কম বয়সী তরুণ। আমি জানি না এরা তাদের শপথ রাখবে কিনা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য তাদেরকেই মনোনীত করেছিলেন। ইবন হিশামের সিরাতে উল্লেখ করা হয়েছে যে সবাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়া দিচ্ছে, তখন তারা উঁচু কণ্ঠে একটা চিৎকার শুনতে পেল। সময়টা ভোরের ঠিক আগের মুহূর্ত। মরুভূমির মধ্যে পুরো এলাকা একেবারে নিস্তব্ধ। একটু উঁচু গলার আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে। তারা অবস্থান করছেন আকাবাতে, জায়গাটা জামারাতের পেছনে। এই সময় তারা শুনলেন যে উঁচু গলায় কেউ চিৎকার করে বলছে, তোমরা যারা তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছো, মানে হজ যাত্রীরা, তোমরা যারা তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছো, তোমরা কি জানো না যে একদল বিদ্রোহী, একদল দোষী মানুষ মিলিত হয়েছে সেই সবির সাথে, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য? এই সবই শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে আর সবি উনা ওয়ান নাসারা, সাবি এবং খ্রিস্টানগণ যারা নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করত তাদের সবাইকে আরবরা বলতো সাবি। অনেক সময় দেখা গেছে যে একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন আর মক্কার কুরাইশরা বলাবলি করছে কদ সাবা, অমুক মানুষটা সাবা করেছে। তাদের কাছে সাবা মানে হচ্ছে তাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে এক ঈশ্বরে বিশ্বাস করা। এখন কোরআনে যে সাবিউন উল্লেখ করা হয়েছে, এই সাবিউন আসলে কারা? সিরাতের বর্ণনায় এই সাবি আর কোরআনের আয়াতের সাবিউন, এই দুটোর অর্থ পুরোপুরি একরকম নয়। আরবরা তাদের বাপদাদের ধর্ম ত্যাগ করা যে কোনো মানুষকেই বলতো সাবি, একেবারে জেনেরিক টার্ম। তাদের কাছে সাবি মানে যে এক ঈশ্বরে বিশ্বাস করে, সাবা মানে এক ঈশ্বরে বিশ্বাস করা। তবে কোরআনের আয়াতে যে সাবিউন, সেটা দিয়ে স্পষ্টভাবেই একদল মানুষকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মুসলিম, ইহুদি, সাবি এবং খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর প্রতি আর শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তাহলে আল্লাহ এখানে সাবিউন বলতে নির্দিষ্ট একদল মানুষকে বুঝিয়েছেন। এই সাবিউন কারা? এরা হচ্ছে এমন একটা দল যারা খ্রিস্টান ধর্মের আগেও এই পৃথিবীতে ছিল। তারা দাবি করে যে শীশ আলাহিসাল্লামের উপরে নাজিল হওয়া একটা কিতাব তারা অনুসরণ করে। এই শীশ আলাহিসাল্লাম ইনি হচ্ছেন একজন নবী, আর নবী আদম আলাহিসাল্লামের ছেলে। এই সাবিউন সম্প্রদায়ের মানুষরা দাবি করে যে সেই সময় থেকেই তারা এই কিতাব মেনে চলে। এখনকার দিনেও এই সম্প্রদায়ের কিছু মানুষ দেখতে পাওয়া যায়, সংখ্যায় অবশ্যই খুব কম, সব মিলিয়ে হয়তো 30,000-এর কম। আমি তাদের আকাইদ মানে ধর্মীয় বিশ্বাস আর কালচার সম্পর্কে কিছুটা খোঁজ নিয়েছি। এদের রীতিনীতির সাথে আমাদের মুসলিমদের অনেক মিল রয়েছে। আমাদের মতো তারাও এক ধরনের তহারা মানে ধর্মীয় পবিত্রতা পালন করে। শুকরের মাংস খায় না, জানাবায়ের পর তারা গোসল করে। আর তারা যেভাবে এই রীতিনীতিগুলো পালন করে তা থেকে বোঝা যায় যে তাদেরও এক ধরনের শরিয়া বা ধর্মীয় আইন রয়েছে। এছাড়াও তারা বিশ্বাস করে যে আকাশের তারা বা নক্ষত্রের এক ধরনের ক্ষমতা আছে, যেটা তাদের উপরে প্রভাব বিস্তার করে। তারা এমন একটা জায়গা থেকে এসেছে যেটাকে বলা হয় সভ্যতার জন্মভূমি। এই পৃথিবীর যাবতীয় ধর্ম, কালচার আর সম্প্রদায় সবকিছুর উৎপত্তি এই জায়গা থেকে। আর সেই জায়গাটা হচ্ছে ইরাক। এখনকার দিনের এই সাবিউন এরা সবাই ইরাকি। তবে এদের এখন আর সাবিউন বলা হয় না, বলা হয় আল মান্দাইউন, ইংরেজিতে ম্যান্ডাইয়ান্স। এরাই হচ্ছে কোরআনে উল্লেখিত সাবিউন। জাতিগতভাবে সবাই ইরাকি, তবে এদের মধ্যে কিছু কিছু মানুষ আমেরিকাতে এসেছিল রিফিউজি হয়ে, এখানেও তারা বসবাস করে। তাহলে সেই সময় কুরাইশদের কাছে সবা মানে হচ্ছে মূর্তি পূজা ছেড়ে এক ঈশ্বরে বিশ্বাস করা, আর কোরআনের আয়াতে যে সবিউন, সেটার মানে হচ্ছে মান্দায়ুন সম্প্রদায়ের মানুষ। এবারে আগের ঘটনায় ফিরে আসি। বায়াত নেবার সময় তারা খুব উঁচু গলায় চিৎকার শুনতে পেল, তোমরা যারা তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছো, তোমরা কি জানো না একদল বিশ্বাসঘাতক মানুষ মিলিত হয়েছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই সবিয়ের অধীনে? এখানে সবই বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে।
তাহলে শেষ রাতের দিকে তাঁবুর ভেতরে ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে তোলার জন্য এইরকম একটা চিৎকার ভেসে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আযাব ইবনে উযাইব, আকাবাতে বসবাসকারী শয়তানদের নেতা। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ও আল্লাহর শত্রু, ইয়া আদুল্লাহ, আমি তোমার মোকাবেলা করব। এখানে শয়তান এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে সে প্রকাশ্যে চিৎকার করে উঠল। সাধারণত শয়তান একটু গোপনে থাকে, একটু প্রাইভেটে থাকে। বাইরে এসে চিৎকার করা এরকম কাজ সে খুব কম ক্ষেত্রেই করবে। তবে এখানে যে ঘটনাটা ঘটছে, ইয়াসরিবের মুসলিমরা রাসূল ইসলামের কাছে বাইয়াত নিচ্ছে। এতে করে পরিস্থিতি একেবারে বদলে যাবে। সেজন্যেই শয়তান চিৎকার করে ঘুমন্ত মানুষদের জাগিয়ে তুলতে চাইল আর বলতে চাইল, তোমরা কিছু একটা করো। এরা সেই বিশ্বাসঘাতক যারা তোমাদেরকে মেরে ফেলতে চায়। কিছু একটা করো। আর সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানটার নামও জানতেন। এই শয়তানকে চিনতেন। এখান থেকে আর এরকম আরো কিছু বর্ণনা থেকে আমরা জানতে পারি যে শায়াতিন মানে শয়তানের প্লুরাল, এরা বসবাস করে পরিত্যক্ত উপত্যকায় অথবা এরকম জায়গায় যেখানে মানুষজন সাধারণত যায় না। আর শয়তানদেরও নেতা থাকে, লিডার থাকে। এই শয়তানটা হচ্ছে আকাবায় বসবাসকারী শয়তানদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আকাবার শয়তানদের নেতা, আযাব ইবনে উযাইব। এই শয়তানদের নামগুলো খুবই অদ্ভুত এবং একটু প্যাঁচানো টাইপের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শয়তান এবং জিনদের নাম জানতেন। আর এই শয়তানকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আল্লাহর কসম, আমি তোমার মোকাবেলা করব। এদিকে ইয়াথরিবের মুসলিমরা এই চিৎকার শোনার পরে বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কি এখনই আক্রমণ করা উচিত নয়? এই চিৎকার শুনে অন্য মানুষজন আমাদের আক্রমণ করতে পারে। তার আগে আমাদেরই কি আক্রমণ করা উচিত না? আমরা ৭০ জনের উপরে আছি, সবার হাতেই অস্ত্র আছে। ওদের কাছে তো নাই। সেই আমলে হজের সময় হজযাত্রীরা শুধুমাত্র একটা অস্ত্র বহন করার অনুমতি পেত। আর সেই অস্ত্রটাও হতো শুধুমাত্র আত্মরক্ষার জন্য। তো আনসাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা ৭০ জনের উপরে আছি, আর ওরা তো যুদ্ধের জন্য প্রস্তুত না। আমরা এই রাতের অন্ধকারে ওদের আক্রমণ করতে পারি, আর এভাবে জিতেও যেতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম উমার বিযালিক, আমাকে এরকম কিছু করার আদেশ দেওয়া হয়নি। এটা আমার কাজের পদ্ধতি না। এভাবে হঠাৎ করে মানুষ হত্যার নির্দেশ আমাকে দেওয়া হয়নি। লাম উমার বিযালিক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আমি পরে কথা বলবো। এখন খবরটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। ওদিকে ইয়াসরিবের মুসলিমরা তাড়াতাড়ি তাদের মিটিং শেষ করলো। বায়াত নেওয়া শেষ হয়েছে। এবারে তারা চুপি চুপি তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। সকাল হওয়ার পরে কুরাইশদের একটা দল প্রত্যেকটা তাঁবুতে গিয়ে খোঁজ নিতে শুরু করলো। কারণ ততক্ষণে একটা গুজব ছড়িয়ে পড়েছে। তারা প্রত্যেকটা তাঁবুতে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কি মুহাম্মাদের সাথে কিছু লোকের একটা মিটিংয়ের কথা শুনেছ? তোমাদের গোত্রের কেউ কি দেখা করেছে? এভাবে তারা একসময় খাজরাজ গোত্রের তাঁবুর সামনেও এসে জিজ্ঞাসা করলো, তোমাদের গোত্রের কেউ কি মুহাম্মাদের সাথে দেখা করেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খাজরাজ মুসলিমরা চুপ করে থাকলো। আর খাজরাজ গোত্রের মূর্তি পূজারীরা বলে উঠল যে, না, আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের মধ্যে কেউ তার সাথে দেখা করেনি। মুসলিমরা কিন্তু চুপ থাকলো, কোনো কথা বলল না, কারণ তাদেরকে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়নি। খাজরাজ গোত্রের সবাই তখনও মুসলিম হয়নি। যারা তখনও মূর্তি পূজারী রয়েছে তারাই কথা বলে উঠল। আর ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। এই ঘটনা থেকে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে মদিনার মুসলিমরা তখন ঈমানের পথে আসছেন। তাদের সাহস বেড়ে যাচ্ছে, তারা আল্লাহর পথে আসছেন। তারাই কিছুদিন আগে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার বাইরে এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় বিতাড়িত হচ্ছেন, আশঙ্কার মুখে দিন কাটাচ্ছেন, এক গোত্র থেকে আরেক গোত্রের কাছে গিয়ে প্রোটেকশন চাইছেন, এই অবস্থা আমরা আর কতদিন চলতে দেব? আমরা ওনাকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করতে পারি। আর এখন তারা নিজে থেকেই বলছে, আমরাই বরং তাদেরকে আক্রমণ করি। যদিও সেটা ঠিক হতো না, তারপরও এই ঘটনা থেকে তাদের মনোবলটা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে চুক্তি হয়েছিল, সেখানে অফেন্সিভ জিহাদের কথা ছিল না। সেটা ছিল ডিফেন্সিভ জিহাদ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার খাতিরে তারা অফেন্সিভ জিহাদের জন্যও রাজি ছিল, মানে আক্রমণাত্মক যে যুদ্ধ, তার জন্যও রাজি ছিল। পরবর্তীতে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, সেটা ছিল একটা আক্রমণাত্মক বা অফেন্সিভ জিহাদ। সেখানে তারা সবাই স্বেচ্ছায় অংশগ্রহণ করেছিল। তারা কেউ তখন এভাবে বলেনি যে আমাদের সাথে চুক্তি ছিল শুধুমাত্র ডিফেন্সিভ জিহাদের, মানে প্রতিরক্ষামূলক যুদ্ধের। যদিও চুক্তিটাই কিন্তু ছিল ডিফেন্সিভ যুদ্ধের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যেভাবে নিজের পরিবারের সদস্যদের প্রোটেকশন দাও,
ঠিক সেভাবেই আমাকেও প্রোটেকশন দেবে। এটা ছিল চুক্তির মূল কথা, মানে প্রোটেকশন, প্রতিরক্ষামূলক। কিন্তু পরবর্তীতে যখন অফেন্সিভ জিহাদের মতো পরিস্থিতি আসলো, তখন আনসারদের মধ্যে একজনও সেই লড়াই থেকে পিছিয়ে আসেননি। সেরা মুসলিমদের দৃষ্টান্ত রেখেই তারা এই যুদ্ধে অংশ নিয়েছিল। এই আনসাররা কি পরিমাণ আল্লাহর রহমত ও বরকত পেয়েছে, সেটা নিয়ে আমি বিভিন্ন সময় বলেছি। আর সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম দুটাতেই। আর এটা বলেছেন মক্কা বিজয়ের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আল হিজরা লাকুনতু ইমরাআম মিনাল আনসার। যদি হিজরত না হতো, তাহলে আমি হতাম আনসারদের মধ্যে একজন। হিজরতের কারণে আমি একজন মক্কী হতে বাধ্য হয়েছি, কারণ আমার জন্ম ওখানে। সেরকম না হলে আমি হতাম আনসারদের মধ্যে একজন। যদি আনসাররা একটা পথে যেত আর পুরো দুনিয়ার মানুষ আরেক পথে যেত, তাহলে আমি আনসারদের পথেই যেতাম। এই হাদিসে আনসারদের প্রশংসা করা হয়েছে। আরেক হাদিসে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল আনসারি মিনাল ঈমান। আনসারদের ভালোবাসা হচ্ছে ঈমানের একটি অংশ। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদের ঘৃণা করা হচ্ছে মুনাফিকি নিদর্শন। আনসারদের প্রতি হিংসা বিদ্বেষ রাখা ভণ্ডামির লক্ষণ। সেই জন্যে মুসলিম হিসেবে আমরা সাহাবাদেরকে ভালোবাসবো, মুহাজিরদেরকে ভালোবাসবো, আনসারদেরকেও ভালোবাসবো। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি আনসারি ওয়াল আবনাইল আনসার। হে আল্লাহ, আনসারদের আপনি ক্ষমা করুন আর আনসারদের সন্তানদের ক্ষমা করুন। এরকম বিভিন্ন জায়গায় আনসারদের কথা উল্লেখ করা হয়েছে। একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে হুনাইনের যুদ্ধ এবং তাইফের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ আর বনু সাকিফ গোত্রের নেতাদের গনিমতের মাল হিসেবে অনেক সম্পদ দিলেন, বিশেষ করে বনু সাকিফ গোত্রকে, যারা ইসলাম গ্রহণ করতে চাইছিল না। সবার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে এই বনু সাকিফ গোত্রও ছিল। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক সম্পদ দিলেন। একজন নেতাকে দিয়েছিলেন পুরো উপত্যকা ভর্তি ভেড়ার পাল, তার মানে কয়েক হাজার ভেড়া। এই ঘটনায় আনসাররা একটু অসন্তুষ্ট হলো। আমরাই যুদ্ধে অংশ নিলাম, লড়াই করলাম, আমরা গনিমতের মাল সংগ্রহ করলাম, আর এগুলো দেয়া হলো অন্য গোত্রের মানুষকে। আস্তে আস্তে খবরটা ছড়িয়ে পড়ল যে আনসাররা কিছুটা অসন্তুষ্ট হয়েছে। আর দিন শেষে আমরা সবাই তো মানুষ, তাই না? তাই তাদের মধ্যে এই অসন্তুষ্টি, এটা অস্বাভাবিক কিছু ছিল না। সেখানে আনসাররাও কিছু অংশ পেয়েছেন, তবে অন্য গোত্রের লোকজন অনেক বেশি সম্পদ পেয়েছে। এখন গনিমতের মাল থেকে কে কতখানি পাবে, সেটা কিন্তু নির্ভর করে সেনাপতির উপরে, কমান্ডারের উপরে। যুদ্ধ শেষে বিজয়ী দলের প্রত্যেকটা সৈনিক সেখান থেকে কিছুটা অংশ পায়। তারপরে যেটা উদ্বৃত্ত থাকে, সেটা দিয়ে কি করা হবে সেই সিদ্ধান্ত নেবে সেনাপতি, কমান্ডার, সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তিনি সেটা সৈন্যদের মধ্যে ভাগ করে দিতে পারেন, বাইতুল মালে জমা দিতে পারেন, বা অন্য কাউকেও দিতে পারেন। তবে এই যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বৃত্ত সম্পদটা সৈনিকদের মধ্যে ভাগ করে দিলেন না। তিনি এই সম্পদ দিলেন নির্দিষ্ট কিছু গোত্রের নেতাদের, যাদের ঈমান বেশ দুর্বল। এখন আপনারাও জানেন, যারা যাকাত পাওয়ার যোগ্য তাদের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে ইসলামের সাথে মিলিত করতে হবে। এদিকে সেই নেতা যখন এতগুলো ভেড়া পেল, সে তার গোত্রের লোকজনকে বলল, ও আমার গোত্রের মানুষেরা, তোমরা ইসলাম গ্রহণ করো। কারণ আল্লাহর কসম, আমি যে মানুষটাকে দেখেছি, তিনি দারিদ্র্যকে ভয় পান না, সম্পদকেও ভালোবাসেন না। তার মানে ইনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে এই সম্পদের কারণেই সেই নেতা আর গোত্রের সবাই ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি সম্পদ দিলেন যে সেই নেতা চিন্তা করতে শুরু করলো, এই মানুষটা এতগুলো ভেড়া আমাকে দিয়ে দিলেন, আর ইনি তো কাউকেই ভয় পান না। তার মানে ইনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে এই সম্পদ দেওয়ার ফলে কাজ হয়েছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল। যাই হোক, আমরা আগের ঘটনায় ফিরি, যে এতে করে আনসাররা কিছুটা অসন্তুষ্ট হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আনসারদের জন্য একটা মিটিং ডাকলেন, মুহাজিরদের ডাকলেন না, ডাকলেন শুধু আনসারদের। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে আল্লাহ আনসারদের উপর মুহাজিদের আল্লাহ আনসারদের উপরে মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছেন। কুরআনে যখনই উল্লেখ করা হয়েছে আল মুহাজিরিন ওয়াল আনসারি, যখনই মুহাজির এবং আনসারদের কথা একসাথে উল্লেখ করা হয়েছে, সেখানে প্রথমে বলা হয়েছে মুহাজিরদের কথা। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মুহাজিরদের অবস্থান উপরে,
গনিমতের মাল নিয়ে মুহাজিররা কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করেননি, আনসাররা করেছিল। এখন রাসূল ইসলাম একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন, যেখানে কোনো মুহাজির নাই, আছে শুধু আনসার। রাসূল ইসলাম তাদেরকে বললেন, তিনি তাদেরকে মনে করিয়ে দিলেন, ও আনসার, আমি কি অন্যদের পরিবর্তে তোমাদেরকে বেছে নেইনি? আমি কি তোমাদের জন্য আমার নিজের গোত্রের লোকজনকে ছেড়ে চলে আসিনি? তারপর তিনি এই হাদিসের কথাটা উল্লেখ করলেন, হিজরত যদি না হতো তাহলে আমি হতাম আনসারদের একজন, আর তোমরা যদি এক পথে যেতে আর সব মানুষ যদি আরেক পথে যেত, তাহলে আমি তোমাদের দেখানো পথেই যেতাম। এরপরে তিনি খুব অসাধারণ সুন্দর একটা কথা বললেন, ও আনসার, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে এই লোকগুলো ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরে যাবে, আর তোমরা বাড়ি ফিরবে রসুলুল্লাহকে সাথে নিয়ে? সুবহানাল্লাহ। তখন সেখানে উপস্থিত আনসাররা কান্নাকাটি শুরু করে দিলেন। এটা তো সত্যি কথা। এই লোকগুলো বাড়ি যাচ্ছে ধনসম্পদ নিয়ে, আর আমি বেছে নিয়েছি তোমাদের। আমি তো মক্কায় থেকে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদের কথা দিয়েছি সেই আকাবার শপথের দিনে। এমনকি মুসলিমরা যখন মক্কা বিজয় করল, তখনও রাসূল ইসলাম মক্কায় থাকলেন না। এই আকাবা শপথের দিনেই আনসাররা তাকে প্রশ্ন করেছিল, আর এটাই ছিল তাদের ভয় যে আপনি যখন সবার উপরে বিজয়ী হবেন, তারপরে কি আমাদের ছেড়ে মক্কায় চলে আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, আমার রক্ত হচ্ছে তোমাদের রক্ত, আর আমার ধ্বংস হবে তোমাদের ধ্বংস। আমরা এখন একসাথে হয়েছি, একসাথেই থাকব। যখন গনিমতের মাল নিয়ে আনসাররা অসন্তুষ্ট হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনে করিয়ে দিলেন আকাবার সেই শপথের কথা। দেখো, আমি তোমাদের সাথে ফিরে যাচ্ছি, আর এই লোকগুলো ফিরে যাচ্ছে ভেড়ার পাল আর দিনার দিরহাম নিয়ে। তোমরা কি এতে সন্তুষ্ট নও? এই একটা কথাতেই আনসারদের অসন্তুষ্টি দূর হয়ে গেল। এটা থেকে আমরা বুঝতে পারি যে নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রজ্ঞাবান ছিলেন। এখন আনসারদের এই বায়াত নেওয়ার ঘটনা থেকে আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষাগুলোর মধ্যে একটা হচ্ছে, জীবনের বিভিন্ন সময় আমাদের সামনে বিভিন্ন রকমের সুযোগ আসে। আমাদের উচিত হবে আন্তরিকতা আর সততার সাথে সেই সুযোগগুলো গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আশা করেননি যে ছোট্ট একটা খাজরাজ ট্রাইবের মাধ্যমে ইসলামের বিজয় আসবে। তার মনোযোগ ছিল বড় ট্রাইবগুলোর দিকে। আর এটাতে দোষের কিছু নাই। তবে ছোট ট্রাইবগুলোকেও, অর্থাৎ গোত্রগুলোকেও তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেননি। প্রথমে দেখা হলো খাজরাজ গোত্রের মাত্র ৬ জনের সাথে। তিনি তাদের চিনতেও পারেননি। তাই জিজ্ঞাসা করলেন, মানিল কাওম, তোমরা কোন গোত্র? খাজরাজ। কোন খাজরাজ? যারা থাকে ইয়াথরিবে, যেখানে ইয়াহুদি গোত্রগুলো আছে? তিনি ঠিকমতো চিনতে পারেননি। তাই জিজ্ঞাসা করলেন, কোন খাজরাজ? তারা বলল, হ্যাঁ, আমরা সেই খাজরাজ গোত্র। মাত্র ৬ জন লোক, তাদের সাথে কথা বলছেন খোলা ময়দানে, কোনো তাঁবুর ভেতরে না। এর আগে তিনি গিয়েছিলেন কিন্দাহ আর বানু কালবের মতো বড় গোত্রগুলোর কাছে। সেই তুলনায় খাজরাজ খুবই ছোট একটা গোত্র। তবে আমরা কেউ জানি না যে আজকে যার সাথে কথা বলছি, ভবিষ্যতে সেই মানুষটাই কি হতে পারে। তাই কোনো সুযোগকেই আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তুচ্ছ করে দেখেননি। আর দেখুন, এখানেই তিনি সেই বীজ বপন করলেন, যেখান থেকে গড়ে উঠল একটা ইসলামিক রিপাবলিক। এছাড়াও দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছেন। এখানে পুরো ব্যাপারটাতে সময় লেগেছে ৩ থেকে ৩.৫ বছর। প্রথমে তিনি তাদের সাথে কথা বলেছেন। তারা বলেছে সেটা নিয়ে চিন্তা করবে। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করেছে, তারপরে মারা গেছে। তবে আমরা নিশ্চিতভাবে জানি না, তখন তাদের মধ্যে বুয়াসের যুদ্ধ চলছিল। তারা দাবি করে যে তাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিল আর সেই যুদ্ধে মারা গিয়েছিল। এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তো পরের বছর হজের সময় তারা আবার মক্কায় আসলো। এবারে তাদের মধ্যে কিছু মুসলিম ছিল, এটা আমরা নিশ্চিতভাবে জানি। সেবারে তারা নারীর শপথ গ্রহণ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুসাবকে সেখানে পাঠালেন। মুসাব তাদেরকে ইসলামের উপর শিক্ষা দিলেন। মদিনার প্রত্যেকটা ঘরে ইসলাম পৌঁছে গেল। ১ বছরে মদিনার প্রত্যেকটা উপগোত্রে ইসলাম ছড়িয়ে পড়ল। পরের বছর হজের সময় প্রায় ৭৫ জন মুসলিম আসলেন। আর যতজন এসেছিলেন তার প্রায় ২ গুণ মুসলিম হজ করতে আসেননি। তার মানে মদিনাতে তখন প্রায় ২০০ জন মুসলিম। ১ বছর দাওয়াতের ফলাফল।
তারপর এই মদিনার মুসলিমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানিয়ে তাদের ওখানে ইয়াথরিবে নিয়ে গেলেন। এছাড়াও আপনারা দেখবেন যে আল্লাহ কি সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উপায় বের করে দিলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন আপনার পক্ষে থাকবেন তখন তিনিই আপনার জন্য রাস্তা তৈরি করে দেবেন, উপায় বের করে দেবেন। দেখুন, এখানে কতগুলো ব্যাপার একটার পর একটা ঘটেছে। প্রথম ঘটনাটা হচ্ছে খাজরাজ আর আউসের মধ্যেকার সেই গৃহযুদ্ধ, বুয়াসের যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটা ছিল আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উপহার। আর এই উপহারটা আল্লাহ এমন একটা সময় দিয়েছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেও পারেননি যে এরকম একটা উপহার তার প্রয়োজন। যখন বুয়াসের যুদ্ধ চলছিল, আবু তালিব তখন বেঁচে। দেখুন, আল্লাহ সবকিছু প্ল্যান করে রেখেছেন। মদিনায় যখন দুই গোত্রের মধ্যে যুদ্ধ চলছে, তখন মক্কায় কুরাইশদের কাছে সেটার কোনোই গুরুত্ব নাই। তবে এখানে আল্লাহ আজওয়াজেলের একটা প্ল্যান রয়েছে। এই দুনিয়ার বুকে অনেক কিছুই ঘটছে, আমরা হয়তো সেটা বুঝতে পারছি না। তবে সেটার পেছনে কোনো একটা ডিভাইন প্ল্যান আছে, যেটা হয়তো পরে আমাদের কাছে পরিষ্কার হয়। এছাড়াও দেখুন যে তখন ইয়াথরিবে আহলে কিতাবের যে গ্রুপটি বসবাস করত, ইহুদি যে গোত্রগুলো, তারা সেখানকার মূর্তি পূজারী গোত্রের চাইতে নিজেদেরকে অনেক উন্নত বলে মনে করত। এটা নিয়ে তারা সেই মূর্তি পূজারীদের সামনেই বড়াই করত। তারা বলতো, আমরা তোমাদের চাইতে উন্নত, আমাদের আসমানি কিতাব রয়েছে, নবী রসুল আছেন, একটা সভ্যতা আছে, তোমাদের কিছুই নাই। আর আমাদের নবী রসুলরা প্রতিশ্রুতি দিয়েছেন যে একজন রাসূল আসবেন, আর তিনি যখন আসবেন সব কিছু জয় করবেন, তখন আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। এই অবস্থা চলে এসেছে বছরের পর বছর, যুগের পর যুগ। তারপর ইসলাম যখন আসলো, তখন সেটা এই ইয়াহুদীদের বিরুদ্ধেই চলে গেল। যারা এই কথাগুলো বলেছে তারা নিজেরাই ইসলাম গ্রহণ করলো না, আর যাদেরকে উপহাস করেছে তারাই সে ইসলাম গ্রহণ করলো, কারণ সেটা তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। আমরা তো জানি যে একজন রাসূল আসবেন, আমরা জানি যে তিনি একটা ধর্ম প্রচার করবেন। আমরা তো এতদিন ধরে এই কথাগুলোই শুনে আসছি। নিশ্চয়ই এই মানুষটাই সে রাসূল। এখানেও দেখুন আল্লাহ কিভাবে উপায় বের করে দেন। ইয়াহুদি গোত্রগুলো নিজেদেরকে সুপেরিয়র বলে মনে করত, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইয়াহুদিরা যাদেরকে ইনফেরিয়র বলে মনে করত, সেই মানুষগুলোই আসলে সুপেরিয়র। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যানিং করবেন, পরিকল্পনা করবেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করেন আর সেটার বাস্তবায়ন করেন। এই ঘটনার মধ্যে দিয়ে আপনারা আরও দেখতে পাবেন যে কিভাবে ধীরে ধীরে আনসারদের মধ্যে ঈমান মজবুত হয়ে উঠল। একটা সময় তারা সাহসী হয়ে উঠল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতে চাইল। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পন্সর করতে চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেননি যে তিনি মদিনায় যেতে চান। উল্টো তারাই বলেছিল, আপনি এখানে আসেন, আমরা আপনাকে নিরাপত্তা দেব। তখন তিনি তাদেরকে শর্ত দিয়ে বললেন যে, ঠিক আছে, তোমরা যদি আমাকে নিরাপত্তা দাও তাহলে আমি আসব। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকজনের উপর তার নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। উল্টো মদিনার লোকজনই চেয়েছিল যে তিনি তাদের শাসক হবেন। শুরুর দিকে তারা সেই এলাকার মেজরিটি ছিল না, তবে মানুষজন যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, একটা সময় তারাই হয়ে উঠল মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ। আর মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেই সেই এলাকায় টেনশন বেড়ে গেল। এগুলো অবশ্য মদিনার সিরাতের অংশ। এছাড়াও দেখবেন, আকাবার ময়দানে শয়তানের চিৎকার শুনে মদিনার আনসাররা বলেছিল, লোকজন তো সব ঘুমিয়ে আছে, আমরা এখনই ওদের আক্রমণ করে সবাইকে মেরে ফেলি। তখন রাত প্রায় শেষ, একটু পরেই ভোর হবে, আর সেটা ছিল হজের শেষ দিন। সবাই ঘুমিয়ে আছে, তাদের কাছে তখন কোনো অস্ত্রও নাই। এরকম সময় আনসাররা আক্রমণ করলে একটা ভয়াবহ ম্যাসাকার হয়ে যেত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম ধর্ম তো এরকম না, আমাকে এরকম কিছু করার নির্দেশ দেওয়া হয়নি। যুদ্ধ, রক্তপাত আর হত্যা, এগুলো তো ইসলাম ধর্মের মূল কথা না। আল্লাহ আমাকে এরকম কিছু বলেননি। যদিও তোমরা সুবিধাজনক অবস্থায় আছো, তোমরা ৭০ জনের উপরে, সবার হাতে অস্ত্র আছে, আর তারা সবাই তাঁবুর ভেতরে ঘুমাচ্ছে, কিন্তু তারপরেও তোমরা এটা করবে না। ইসলাম ধর্ম ভায়োলেন্সের কথা বলে না। আল্লাহ এভাবে মানুষ হত্যা করতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম উমার বিযালিক, আমাকে এরকম কিছু করার আদেশ দেওয়া হয়নি। আমাদের ইসলাম ধর্ম এরকম না। তারা হয়তো আমাদের উপর নির্যাতন করেছে, কিন্তু তারপরেও
আমরা তাদের ঘুমন্ত অবস্থায় হত্যা করব না। ইসলামের ইতিহাসে সেটাই প্রথমবার যখন রাসূল ইসলামের সাথে ছোটখাটো একটা সেনাবাহিনী রয়েছে। ৭০ জনের উপরে মানুষ তার সাথে আছে, যারা যুদ্ধ করতে প্রস্তুত। সবার হাতে অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধ নিতে চাইতেন, তাহলে একটু সম্মতি জানালেই হয়ে যেত। তারা সবাইকে হত্যা করে মদিনায় পালিয়ে যেত। এটা করা খুবই সহজ ছিল। কিন্তু তারপরেও ইসলাম ধর্ম তো এরকম না। লাম উমার বিযালিক। আর ইসলাম ধর্মে আমরা বারবার এই মেসেজটাই পাই। ভায়োলেন্স আর রক্তপাত ইসলাম ধর্মের মূল বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কার মুসলিমদের উপরে কুরাইশরা অনেক অত্যাচার করেছে। তারপরেও তিনি বললেন, আল্লাহ আমাকে এরকম কিছু করার নির্দেশ দেননি। যারা বলে থাকে যে ইসলাম একটা ভায়োলেন্ট ধর্ম, তাদেরকে আমরা এই ঘটনাটা দেখিয়ে দিতে পারি। এছাড়াও দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি বুদ্ধিমত্তার সাথে সেই মিটিংটার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। অবশ্য তিনিই হলেন মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান। মিটিংটা করা হয়েছে শেষ রাতের দিকে, হাজের একেবারে শেষ দিনে। হজযাত্রীরা সবাই ক্লান্ত আর গভীর ঘুমে আচ্ছন্ন। সকাল হলেই সবাই নিজের বাড়ির দিকে রওনা দেবে। মিটিংটা এমন সময় করা হয়েছে যখন মানুষজনের মনে সন্দেহ দেখা দেবে সবচেয়ে কম। আর মিটিংটা করা হচ্ছে তাদের একেবারে নাকের ডগায়, আকাবার পেছনের উপত্যকায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বস্ত কিছু মানুষ রয়েছেন। আল আব্বাস রয়েছেন সাথেই। একটু দূরে পাহারা দিচ্ছেন আলী আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা। যদি অন্য কোনো মানুষ এসে পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করবেন তারা। দেখুন, তিনি হলেন আল্লাহর রসূল। তিনি জানেন যে আল্লাহ তাকে রক্ষা করবেন। তারপরেও তিনি কিন্তু একটা পরিকল্পনা করেছেন। প্রথমে উটটাকে বেঁধে রাখেন, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। যিনি আল্লাহর রসূল, তিনিও নিজে থেকে একটা পরিকল্পনা করেছেন। শেষ রাতে মিটিং হবে, অন্য মানুষজন তখন দেখতে পাবে না। তারপরেও দুইজনকে দুই দিকে পাহারায় বসালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ তাকে রক্ষা করবেন, তারপরেও তিনি ব্যবস্থা নিয়েছেন। তাহলে আমাদের অবস্থা চিন্তা করুন। আমরাও কিন্তু পরিকল্পনা করব। সময়ের সাথে তাল মিলিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করব। তারপরে ভরসা রাখব আল্লাহর উপরে। আপনারা আরও দেখবেন যে এই মিটিংয়ে মহিলারাও অংশ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, তোমাদের মহিলাদের তাঁবুর ভেতরে রেখে আসো, তাদেরকে এনো না। দুইজন মহিলা সেখানে এসেছিল, তারাও বায়াত নিয়েছিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত স্পর্শ করেননি। তাহলে মহিলারাও সেখানে অংশ নিয়েছিল। আর এই যে শপথ, এটাকে কিন্তু নারীর শপথ বলা হয় না। এটা হচ্ছে যুদ্ধের শপথ। মহিলারাও এখানে পুরুষদের মতো করেই শপথ নিয়েছে। তাহলে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পুরুষ এবং মহিলাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ আযza ওয়া জাল সেটা পরিষ্কারভাবেই বলেছেন। তারপরেও মহিলারা বিভিন্ন রকম দায়িত্ব পালন করেন, বিভিন্ন রকম রোল প্লে করেন। আর অনেক ক্ষেত্রেই সেটা হতে পারে পাবলিক রোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, তোমরা তো মহিলা, এখানে তোমাদের অংশ নেওয়ার কোনো দরকার নেই। উল্টো তিনি এই দুই মহিলার বায়াত গ্রহণ করেছেন, আর তারাও তাদের দায়িত্ব পালন করেছে। এই দুই মহিলা হলেন নুসাইবা বিনতে কাব আর আসমা বিনতে আমর। আসমা বিনতে আমর সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আর দুঃখজনক হলেও সত্যি যে বেশিরভাগ সাহাবা সম্পর্কেই এটা বলা যায়। আমরা যদি তাদের সম্পর্কে ২-৩টা কথা জানি, সেটাই আসলে অনেক। কিছু বিখ্যাত সাহাবা রয়েছেন, যেমন আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম। তাদের একেকজনের উপরেই একেকটা বই লিখে ফেলা যায়। তবে এরা বাদেও আরও হাজার হাজার সাহাবা রয়েছেন। তাদের অনেকের নামটাও আমরা জানি না। বিদায় হজে যারা অংশ নিয়েছিলেন, তারা এসেছিলেন আরবের বিভিন্ন এলাকা থেকে। বেশিরভাগের নামই আমরা জানি না। আবার অনেকে আছেন যাদের নামটাই শুধু জানি, কারণ হাদিসে উল্লেখ আছে। সেটা বাদে আর কিছুই জানি না। আসমা বিনতে আমরের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। এই মহিলা সম্পর্কে আমরা শুধু এটুকুই জানি যে ইনি ছিলেন মুআয ইবনে জাবালের কাজিন। এই মুআয একজন বিখ্যাত আনসার, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে যার জ্ঞান সবচেয়ে বেশি, সে হলো মুআয ইবনে জাবাল। আসমা বিনতে আমর ছিলেন এই মুআযের কাজিন। অন্যদিকে নুসাইবাহ বিনতে কাব সম্পর্কে আমরা বেশ কিছুটা জানি। আর সেটা থেকে আমরা বুঝতে পারি যে এই সাহাবিয়া, ইনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ নিয়েছেন, তখন তিনি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আর সারা জীবন ধরে সেই শপথ পালন করে গেছেন। নুসাইবা বিনতে কাব উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তার শরীরে ১২টারও বেশি জখম ছিল।
এছাড়াও তিনি বায়াত আল রিদওয়ানের একজন সাক্ষী ছিলেন আর নিজেও সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছিলেন। মক্কা বিজয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠিয়েছিলেন কুরাইশদের সাথে আলোচনা করার জন্য। উসমানের ফিরে আসতে দেরি হচ্ছে দেখে মুসলিমরা মনে করেছিল যে তাকে মেরে ফেলা হয়েছে। তখন মক্কার বাইরে অবস্থান নেওয়া সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ নেন যে উসমানের হত্যার বদলা নেওয়ার জন্য তারা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছেন। এইরকম অবস্থা দেখে কুরাইশরা উসমানকে ফিরিয়ে দেয় এবং মুসলিমদের সাথে হুদাইবিয়া সন্ধি চুক্তি বা সুলহুল হুদাইবিয়া সম্পন্ন করে। নুসাইবা এই বায়াত আল রিদওয়ানেও অংশ নিয়েছিলেন। তার মানে তিনি ২টা বায়াতে অংশ নিয়েছেন। কথাটা এভাবে বলা যেতে পারে, তিনি ২টা ব্যাজ অব অনার পেয়েছেন। রাসূল ইসলামের কাছে ২ বার বায়াত নেওয়ার মতো সম্মান তিনি পেয়েছেন। প্রথমে বায়াত আল আকাবা, তারপরে বায়াত আল রিদওয়ান। তার ছেলে পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদের অধীনে একজন সেনাপতি হয়েছিল। নুসাইবার এই ছেলে রিদ্দার যুদ্ধে বা মুরতাদের যুদ্ধে তার চোখের সামনেই শহীদ হয়। মুসাইলামা আল কাযযাব ও তার অনুসারীদের বিরুদ্ধে এই যুদ্ধে নুসাইবা নিজেও অংশ নিয়েছিলেন। সেখানে তার চোখের সামনেই তার ছেলে নিহত হয় মুসাইলামার হাতে। এরপর তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। তখন তার বয়স ৬০ বছরের উপরে। এই বয়সে তিনি ইয়ারমুকের যুদ্ধে রোমানদের বিরুদ্ধে লড়াই করেন। এই যুদ্ধে তার একটা হাত কাটা পড়ে যায়। এই বৃদ্ধ বয়সেও তিনি খালিদ ইবনে ওয়ালিদের অধীনে রোমানদের বিরুদ্ধে লড়াই করেছেন। এরপরে তিনি কোন সময়ে মারা যান সেটা আমরা জানি না। আমি ওনার সম্পর্কে যতটা পারি জানার চেষ্টা করেছি। তবে এখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, ইনি রাসূল সাল্লামের কাছে শপথ নিয়েছিলেন আর সারা জীবন ধরে সেটা পালন করেছেন। প্রত্যেকটা জায়গায় করেছেন। মদিনায় পালন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও করেছেন। এমনকি রোমানদের বিরুদ্ধে লড়াই করতেও তিনি দ্বিধা করেননি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুবহানাল্লাহ, একজন মহিলা হয়েও তিনি এতখানি করেছেন। এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাই যে শয়তান কতখানি হতাশ আর মরিয়া হয়ে উঠেছিল। এমনিতে শয়তান সাধারণত লুকিয়ে থাকে, গোপন অবস্থায় থাকে। কিন্তু আকাবার এই বায়াতের ঘটনায় শয়তান রাগ, ঈর্ষা আর ঘৃণায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে সে মানুষজনকে ডেকে বলেছিল তারা যেন এটা থামানোর জন্য কিছু একটা করে, কারণ সে নিজে কিছুই করতে পারছে না। তবে শয়তান খুবই মরিয়া হয়ে উঠেছিল। আর আল্লাহ কুরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। আরও একটা জিনিস খেয়াল করবেন, আকাবার এই শপথের মধ্যে যেন একটা পরিবর্তনের সূচনা হয়েছে, একটা নতুন যুগের শুরু। ইয়াসরিবের মুসলিমদের দেখে আল আব্বাস বলেছিলেন, এরা তো সবাই নতুন মুখ, এদের কাউকেই চিনি না। এটাকে এক ধরনের আইরনি বলা যেতে পারে। আব্বাস যদিও কথাটা বলেছিলেন হতাশা থেকে, কিন্তু তার কথাটা অনেকাংশেই সঠিক। এরা সবাই নতুন মুখ, আর এদের দিয়েই শুরু হবে একটা নতুন যুগ। এই নতুন মুখগুলোই প্রথমবারের মতো বলেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করব, তার পক্ষ নিয়ে লড়াই করব। একদিন আগেও মুসলিমরা ছিল দুর্বল, প্রতিদিন তারা অপমানিত হয়েছে। তবে এই বায়াতের পর থেকে মুসলিমরা ধীরে ধীরে হয়ে উঠল ক্ষমতা আর সম্মানের অধিকারী। আর দিনে দিনে তাদের এই ক্ষমতা আর সম্মান আরও বহুগুণে বেড়ে যাবে। মক্কা থেকে মদিনায় হিজরতের এই প্রস্তুতি, আর এটাই হচ্ছে সেই নতুন দিনের সূচনা। এভাবে দ্বিতীয় বায়াত নেওয়া শেষ হলো। আনসাররা উৎসাহ আর উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরল। তারা অপেক্ষা করতে থাকলো কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শহর ইয়াসরিবে এসে বসবাস শুরু করবেন। অবশ্য হিজরতের পরে এই শহরটার নাম বদলে হয়ে যাবে মাদিনাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য সিটি অব দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আর এই বিষয়টা নিয়ে আমাদের এই সময় এসে বেশ কিছু ভিন্ন মতের জন্ম দিয়েছে। আগে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। সিরাত পর্যালোচনা করলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রকম কৌশল, পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন। ইসলাম প্রচারের প্রথম দিকে মক্কায় যখন দাওয়াত দিয়েছেন, মুসলিমরা যখন দাওয়াত দিয়েছে সেটা ছিল প্রাইভেট দাওয়াত। তারপর এই মক্কাতেই প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, পাবলিক দাওয়াত। তবে তখন তারা কোনো রকম সংঘাতে জড়াননি। এর আগে মুসলিমরা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন আবিসিনিয়াতে, হাবাসা রাজ্যে। এরপরে মদিনায় হিজরত বা ইমিগ্রেশন করে পলিটিক্যাল স্টেট তৈরি করেন, যেটা আর কয়েকদিন পরেই ঘটবে। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন, মক্কার সাথে তারা কখনো শান্তিপূর্ণ সম্পর্কে ছিলেন,
আবার কখনো কখনো যুদ্ধে জড়িয়েছেন। কখনো তাদের মধ্যে শান্তি চুক্তি হয়েছে, যেমন হুদাইবিয়ার চুক্তি। আবার কখনো বেশ কয়েকটা গোত্রের সাথে মুসলিমরা যুদ্ধ করেছে, যেমন আহজাবের যুদ্ধ, গাজওয়াতুল আহজাব, ব্যাটেল অব দ্য কনফেডারেটস। এটা অবশ্য খন্দকের যুদ্ধ নামেও পরিচিত। এখান থেকেই একটা প্রশ্ন তৈরি হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিস্থিতিতে ইসলামকে রেখে ইন্তেকাল করেছেন, মানে ইসলামের চূড়ান্ত যে পর্যায়ে, আমরা মুসলিমরা কি শুধুমাত্র সেই পরিস্থিতির মানদণ্ড অনুযায়ী কাজ করব, নাকি পরিবেশ আর পরিস্থিতি অনুযায়ী সিরাতের যে কোনো পর্যায়ের যে কোনো মানদণ্ডই আমাদের জন্য বৈধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক এক সময় এক একটা পরিস্থিতি এসেছে। আমরা কি সবগুলো পরিস্থিতি অনুযায়ী তার সবগুলো কাজকে অনুসরণ করতে পারি? মানে আমাদের পরিস্থিতি অনুযায়ী যে কাজটা সুবিধাজনক হয়। আমি অন্য একটা উদাহরণ দিয়ে বলি। ইসলামে মদ বা অ্যালকোহলকে একেবারে হঠাৎ করে নিষিদ্ধ করা হয়নি। এই নিষেধটা এসেছে পর্যায়ক্রমে। প্রথমে আল্লাহ বলেছেন, খামর বা মদের মধ্যে অনেক খারাপ দিক আছে, কিছু ভালো দিকও আছে। তারপরে আল্লাহ বলেছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হও না। একেবারে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ বলেছেন, মদ বর্জন করো। এটা সূরা মাইদায় আল্লাহ বলেছেন। আমরা মুসলিমরা শেষের কথাটাই মেনে চলি। সূরা নিসার 43 নম্বর আয়াত যখন নাজিল হয়, সেখানে আসলে পরোক্ষভাবে বলা হয়েছিল যে মুসলিমরা ঈশা সালাত আদায়ের পর রাতে মদ্যপান করতে পারে। দিনের বেলায় মদ পান করো না, তবে রাতে পান করলে সমস্যা নেই। তবে আমরা মুসলিমরা এখন রাতেও মদ পান করি না। সূরা মাইদার 90 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে মদ পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। এইভাবে বলতে গেলে সিরাতের প্রত্যেকটা পরবর্তী পর্যায়ে কি তার আগের পর্যায়টাকে বাতিল করে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চূড়ান্ত পর্যায়ে যে কাজগুলো করেছেন, আমরা কি শুধু সেগুলোই করব, নাকি তার করা প্রত্যেকটা পরিস্থিতির প্রত্যেকটা কাজই অনুসরণ করতে পারবো? এটা আসলে একটা ক্লাসিক্যাল কন্ট্রোভার্সি, নতুন কিছু নয়। আলেমরা এটা নিয়ে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তাদের মধ্যে খুবই ছোট একটা দল আছে যারা একেবারে হার্ডকোর গ্রুপ। তাদের মধ্যে রয়েছেন বিখ্যাত আন্দালুসিয়ান আলেম ইবন হাজম। তিনি বলেছেন, আগের যে পর্যায়গুলো সেগুলো আর ব্যবহার করা যাবে না, আমাদের চূড়ান্ত পর্যায়ের কাজ অনুসরণ করতে হবে। আর সেটা হচ্ছে সর্বাত্মক আক্রমণাত্মক যুদ্ধ, অল আউট অফেন্সিভ ওয়ার। ইবন হাজম যখন এটা লিখেছিলেন, তখন আসলে আল আন্দালুস মানে মুসলিম শাসিত স্পেনের রাজনৈতিক পতন শুরু হয়েছে। তখন স্পেনের মুসলিমরা হতাশায় ডুবে আছে, মরিয়া হয়ে উঠেছে। আমাদের কিছু একটা করতে হবে। ইবন হাজম স্পেনে মুসলিমদের গৌরবের সময়টা দেখেছেন, তবে একই সাথে তিনি পতনের শুরুটাও দেখেছেন। সেজন্য তার মধ্যেও এই মনোভাবটা ছিল যে যদি এখনই কিছু না করি তাহলে একদিন সবকিছুই হারাবো। আর একটা সময় এসে ঠিক সেটাই হয়েছিল। তবে এটা খুবই ছোট একটা গ্রুপের মতামত। বেশিরভাগ আলেম সবসময় মনে করে এসেছেন যে আগের কোনো পর্যায়ই বাতিল হয়ে যায়নি, বাতিল মনে করার মতো কোনো কারণই ঘটেনি। মদ নিয়ে কোরআনের যে আয়াতগুলো, তার কোনোটাই বাতিল হয়নি। সবগুলো আয়াতই বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী প্রযোজ্য। সেরকম সিরাতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কাজ আমরা সেরকম সিরাতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কাজ আমরা অনুসরণ করতে পারি। আর আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে ইসলাম ধর্ম আমাদেরকে পলিটিক্যালি বিভিন্ন রকমের অপশন দিয়েছে। পৃথিবীতে অনেক ইসলামিক গ্রুপ আছে যাদের সাথে এই একটা জায়গায় আমার মতের পার্থক্য রয়েছে। এই গ্রুপগুলোর মতে পুরো দুনিয়ার মুসলিম উম্মার একটাই ভিশন থাকা উচিত। আল ইখওয়ান বলেন, জামায়াতে ইসলাম বলেন, হিজবুত তাহরির বলেন, সবাই একই রকম। তাদের প্রত্যেকেরই পুরো মুসলিম উম্মার জন্য একটা ইউনিফাইড ভিশন রয়েছে, যেটা ঢালাওভাবে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি খুবই বিনয়ের সাথে বলবো যে এই ধরনের মতামত, এইরকম দৃষ্টিভঙ্গি, সবার জন্য একটাই সলিউশন, এটার মধ্যে প্রজ্ঞার অভাব রয়েছে। এটা খুব একটা কার্যকরী পদ্ধতি না। প্রত্যেকটা গ্রুপকে তাদের নিজেদের পরিস্থিতিটা বুঝতে হবে। আজকে পাকিস্তানে যে অবস্থা, মিশরের পরিস্থিতি কিন্তু সেরকম না। মিশরে যে পরিস্থিতি, তার থেকে তুনিশিয়া বা আলজেরিয়ার পরিস্থিতি আলাদা। আর বিভিন্ন মুসলিম দেশের চাইতে আমেরিকার পরিস্থিতিটা আলাদা। এমনকি ওয়েস্টার্ন দেশগুলোতেও দেখবেন আমেরিকা আর ফ্রান্সের পরিস্থিতি আলাদা। আপনারা যদি বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্টাডি করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা দেশের অবস্থা অন্য সবার থেকে আলাদা। ইসলামিক গ্রুপগুলোর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তারা সবাই মুসলিম উম্মার ভালোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে আমরা মানুষরাই তো ভুল করি। আমাদের সবার মধ্যেই ভালো আর খারাপ রয়েছে। এখন আমার মতে পুরো মুসলিম উম্মার জন্য একটাই ভিশন, এটা কোনো কার্যকরী পদ্ধতি না। আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক এলাকার আলেমরা তাদের পরিস্থিতির আলোকে নতুন করে সিরাত পর্যালোচনা করবেন।
কারণ রাসূল ইসলামের সিরাত সবসময় আমাদের জন্য প্রেরণার একটা উৎস। সিরাত আমাদের জন্য একটা মডেল, যেখান থেকে আমরা জানতে পারবো যে আমরা কিভাবে জীবনযাপন করব। আর রাসূল ইসলাম হলেন আমাদের রোল মডেল। তাই আমাদের মুসলিমদের প্রতিটা গ্রুপের উচিত হবে কুরআন ও সুন্নাহর কাছে ফিরে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কাছে ফিরে যাওয়া। তারপর দেখতে হবে যে আমাদের স্থান, কাল, পরিস্থিতি অনুযায়ী কোন কাজটা করা সবচেয়ে উপযুক্ত। এখন আমরা যারা আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা দেশে বসবাস করি, যেখানে মুসলিমরা মাইনরিটি, যেমন সংখ্যালঘিষ্ঠ, আমাদের জন্য যে মডেলটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে সেটা হচ্ছে আবিসিনিয়ার মুসলিমদের মডেল। অবশ্য এটাও ঠিক যে শতকরা 100 ভাগ মিল বা সাদৃশ্য সেটা কোথাও পাওয়া যাবে না। তবে বেসিক কিছু বৈশিষ্ট্য দেখলে আমাদের সাথে তাদের অবস্থার অনেক মিল রয়েছে। আবিসিনিয়াতে যে মুসলিমরা বসবাস করত, তাদের মধ্যে আবিসিনিয়া জয় করার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল না। তারা সেখানে গিয়েছিল শান্তিপূর্ণভাবে, কোনো ঝামেলা ছাড়া বসবাসের জন্য। এরকমও শোনা যায় যে সেখানকার শাসক নাজাশি বা নিগাস, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। যদিও এই বর্ণনাগুলোর কোনো নির্ভরযোগ্য দলিল নেই, কোনো ইসনাদ নেই, তবে আগেরকার দিনের কিছু বইতে এরকম উল্লেখ আছে যে আবিসিনিয়ার কিছু অধিবাসী ইসলাম গ্রহণ করেছিল। তবে সেটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আবিসিনিয়াতে যে মুসলিমরা বসবাস করত, তাদের মধ্যে কখনোই এরকম কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল না। এরকম অ্যাম্বিশন ছিল না যে তারা সেখানকার শাসকদের চ্যালেঞ্জ করবে। তারা চেয়েছিল তারা যেন স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। পলিটিক্যাল সিস্টেম নিয়ে তারা মাথা ঘামায়নি। আমরা আমেরিকার মুসলিমরাও এইভাবে ইসলাম ধর্ম পালন করতে পারি। আমি পাকিস্তানের মুসলিম বা মিশরের মুসলিমদের নিয়ে কথা বলছি না, সেটা আমার কাজ না। অবশ্য একজন মানুষ হিসাবে তাদের ব্যাপারে কথা বলতে পারি, তবে তারা কিভাবে ইসলাম ধর্ম পালন করবে সেটা নিয়ে কিছু বলতে পারি না। তাদের দেশে যারা আলেম আছেন তারাই সেটা নিয়ে কথা বলবেন। আমি বলতে পারি ওয়েস্টার্ন মুসলিমদের ব্যাপারে, বিশেষ করে আমেরিকান মুসলিমদের ব্যাপারে, কারণ ওয়েস্টার্ন মুসলিমদের মধ্যেও পার্থক্য আছে। এখন এই ব্যাপারে আমার মতামতটা হচ্ছে প্রত্যেক দেশের আলেমরাই ঠিক করবেন যে সেই দেশের মুসলিমরা কিভাবে ধর্ম পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে অনেকগুলা অল্টারনেটিভ দেখিয়েছে, শুধুমাত্র একটা ভিশন নয়। তবে এটা সঠিক যে আমাদের চূড়ান্ত ভিশন একটাই, আর সেটা হচ্ছে জান্নাত। খিতামুহু মিস্ক, তাদেরকে যে পানীয় পান করানো হবে তার সিলমোহর হবে কস্তুরীর। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। আকাবার বাইয়াতের পরে রাসূল ইসলাম মক্কার মুসলিমদের সবাইকে ডেকে একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করলেন। অবশ্য অনেক আলেম বলেন যে এই ঘোষণাটা তিনি আরো আগেই দিয়েছেন। তবে ঘোষণার দিন তারিখের ব্যাপারে আমরা কিছুই জানি না। শুধু এইটুকু জানি যে রাসূল ইসলাম মক্কার মুসলিমদের উদ্দেশ্যে একটা ঘোষণা দিলেন। খুব সম্ভবত জায়গাটা ছিল দারুল আরকামে, আরকাম রাদিয়াল্লাহু আনহু এর বাসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যে এলাকায় হিজরত করবে আল্লাহ সেই জায়গাটা আমাকে দেখিয়েছেন। আমি স্বপ্নে জায়গাটা দেখেছি। সেই জায়গায় খেজুর বাগান রয়েছে, আর জায়গাটি দুইটা লাভা সমভূমির মাঝখানে অবস্থিত। বাইনা লাব্বাতাইন, এখানে লাব্বা এটার মানে হচ্ছে লাভার সমভূমি। আর এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আপনারা যদি প্লেনে চড়ে দিনের বেলায় মদিনাতে যান, তাহলে মদিনার কাছাকাছি আসলে জানলা দিয়ে দেখতে পাবেন। তখন পরিষ্কার দেখবেন যে মদিনার এরিয়ার বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে লাভার পাথর। এই পাথরের উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না, ঘোড়ায় চড়েও যেতে পারবেন না। হয়তো হাজার হাজার বছর আগে এখানে কোনো আগ্নেয়গিরি ছিল, সেখান থেকে এই গলিত লাভা বের হয়ে জমাট বেঁধে আছে। মদিনা এরকম দুইটা লাভার সমভূমির মাঝখানে অবস্থিত, আর এখানে খেজুর বাগান আছে। একটা ভার্সনের বর্ণনা অনুযায়ী রাসূল ইসলাম বর্ণনা দিয়েছেন, কিন্তু জায়গাটার নাম জানতেন না। আমাকে আল্লাহ দেখিয়েছেন আর আমার মনে হয়েছে জায়গাটা অমুক, তবে তিনি জায়গার নাম জানতেন না। তার কয়েকদিন পরে তিনি জানালেন, আল্লাহ আমাকে বলেছেন জায়গাটার নাম ইয়াসরিব। আরেকটা ভার্সনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে হয়েছে জায়গাটা খাইবার, তবে আসলে সেটা ইয়াসরিব। আরেকটা ভার্সন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন সেটা ইয়েমেনের কোনো একটা জায়গা, কারণ আরব উপদ্বীপে খুব কম জায়গাই আছে যেখানে খেজুর বাগান রয়েছে। খাইবার হচ্ছে সেরকম একটা জায়গা। ইয়েমেনের সেই জায়গাতেও খেজুর বাগান আছে, কিন্তু এই দুইটা জায়গার কোনোটাতেই লাভার সমভূমি নাই। শুধুমাত্র মদিনাতেই এই দুইটা জিনিস আছে, খেজুর বাগান আর লাভার সমভূমি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলিমদের হিজরত করার অনুমতি দিলেন। তখন মুসলিমরা গোপনে দুই একজন করে হিজরত করতে শুরু করলো। সামান্য কয়েকজন বাদে বাকি সবাই গোপনেই হিজরত করলো। এটা নিয়ে পরে আরো বিস্তারিত বলবো। এভাবে গোপনে যাওয়ার কারণ হচ্ছে মক্কার কুরাইশরা জানতে পারলে তাদের হিজরত করতে দিত না। তখন মক্কার মুসলিম আর কুরাইশদের মধ্যেকার টেনশন একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে।
তাই মুসলিমরা গোপনে ছোট ছোট দলে মদিনায় হিজরত করতে লাগলো। আর বলা হয়ে থাকে যে প্রথম যে মুসলিম মদিনায় হিজরত করেছিলেন তিনি হলেন আবু সালামা ইবনে আব্দুল আসাদ। এই আবু সালামা ছিলেন উম্মে সালামার স্বামী। পরবর্তীতে উম্মে সালামা হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। তবে সেই সময় তিনি তখনও আবু সালামার স্ত্রী। আবু সালামা কুরাইশ গোত্রের ছিলেন না, উম্মে সালামা ছিলেন কুরাইশ। তখনকার সময় কখনো কখনো একজন পুরুষ তার নিজের গোত্র ত্যাগ করে স্ত্রীর গোত্রের সাথে বসবাস করত। খুব একটা কমন না হলেও এরকম প্র্যাকটিস আরবে ছিল। এটা রেফারেন্স সেই বিখ্যাত হাদিসে রয়েছে, ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। হাদিসটাতে এই ধরনের প্র্যাকটিসের রেফারেন্স দেওয়া হয়েছে যে অনেক সময় একজন পুরুষ তার স্ত্রীর গোত্রের সাথে বসবাস করত। আবু সালামা ছিলেন এইরকম একজন আরব। তিনি ছিলেন একজন স্বাধীন মানুষ, অভিজাত বংশের, তবে কুরাইশ গোত্রের নন। তিনি কুরাইশ গোত্রের উম্মে সালামাকে বিয়ে করেছিলেন আর মক্কায় বসবাস করতেন। মক্কায় তখন মুসলিমদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। যেহেতু আবু সালামা কুরাইশ ছিলেন না, তাই তার উপরে অত্যাচারের মাত্রাটা একটু বেশি ছিল। তখন তিনি উম্মে সালামাকে নিয়ে আবিসিনিয়াতে চলে যান। তারপর একটা সময় গুজব ছড়িয়ে পড়ে যে মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে। শয়তানের আয়াতের সেই ঘটনাটা। তখন তারা আবার মক্কায় ফিরে আসেন। এরপরে তারা আবিসিনিয়াতে না গিয়ে মক্কাতেই থাকার সিদ্ধান্ত নেন। তাহলে আবু সালামা আর উম্মে সালামা হচ্ছেন সেই সামান্য কয়েকজন মানুষের মধ্যে দুইজন যারা দুইটা হিজরতই করেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরত করেছিলেন তাদের বেশিরভাগই আবিসিনিয়া থেকে সরাসরি মদিনায় চলে যান। সামান্য কয়েকজন, যাদের মধ্যে আবু সালামা আর উম্মে সালামা রয়েছেন, তারা দুইটা হিজরত করেছেন আল্লাহর খাতিরে। এজন্য তাদেরকে বলা হয় দুই হিজরতের মানুষ, দ্য পিপল অব টু হিজরাস। প্রথমে আবিসিনিয়াতে হিজরত করেছেন, সেখান থেকে মক্কায় ফিরে এসেছেন, এরপর আবার মদিনায় হিজরত করেছেন। তাহলে সবার প্রথমে মদিনায় হিজরত করেন আবু সালামা। তখন তাদের একটি সন্তান রয়েছে। আবু সালামা তাদের জিনিসপত্র গোছালেন, স্ত্রী আর ছেলেকে উটের পিঠে চড়ালেন। তিনি তো সবার প্রথম হিজরত করেছেন, তাই এই হিজরতের ব্যাপারটা গোপন করেননি। তিনি ভেবেছিলেন আমি যে কোনো জায়গাতেই যেতে পারি, কোথায় যাচ্ছি সেটা আমার ব্যাপার। এই ঘটনার কারণেই পরবর্তীতে বেশিরভাগ মুসলিম গোপনে হিজরত করেছিল। তাহলে আবু সালামা গোপনে হিজরত করলেন না, তিনি জিনিসপত্র গোছালেন। সবাই জানে যে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। মানুষজনের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল। আবু সালামা যখন রওনা দেবেন তখন কুরাইশ গোত্রের লোকজন অস্ত্র হাতে তার সামনে এসে দাঁড়ালো আর বলল, ও আবু সালামা, তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো? আবু সালামা বললেন, আমি ইয়াথরিবে যাচ্ছি। আমি তো একজন স্বাধীন মানুষ, যেখানে খুশি সেখানেই যেতে পারি। তখন তারা বলল, হ্যাঁ, তুমি তো কুরাইশি নাও, তোমার উপর আমাদের কোনো অধিকার নেই, যেখানে খুশি যেতে পারো। কিন্তু তোমার স্ত্রী সে তো আমাদের গোত্রের, আর তোমার ছেলে সে এখন আমাদের ছেলে। তুমি তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে যেতে পারবে না। এমন না যে উম্মে সালামাকে রেখে দিলে তাদের কোনো লাভ হবে, এটা হচ্ছে পরিষ্কার জুলুম। এভাবে তারা আবু সালামাকে তার স্ত্রী, সন্তান, জিনিসপত্র সবকিছু রেখে মক্কা থেকে চলে যেতে বাধ্য করল। আবু সালামা ভেবেছিলেন তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে যাবেন, কিন্তু যাওয়ার সময় তার কাছ থেকে স্ত্রী, সন্তান সহ সবকিছুই কেড়ে রাখা হলো। তখন তিনি একাই মদিনায় চলে যেতে বাধ্য হলেন। আবু সালামার গোত্র যখন জানতে পারল যে তার সাথে এরকম ব্যবহার করা হচ্ছে, তখন তারাও তাদের জাহেলিয়ার রূপটা দেখিয়ে দিল। তারা মক্কায় কুরাইশদের কাছে এসে বলল, এই মহিলার ব্যাপারে যদি বলতে হয় তাহলে সে তোমাদের, কিন্তু এই ছেলে আমাদের। তারা ছেলেটাকে নিয়ে যেতে চাইল। এদিকে কুরাইশরা নিতে দেবে না। 2 বছরের ছোট একটা বাচ্চাকে নিয়ে তাদের মধ্যে টানাহেঁচড়া শুরু হলো। এতে করে ছেলেটার একটা হাত ডিসলোকেট হয়ে গেল। তখন উম্মে সালামা চিৎকার করে উঠলেন, ওরা ছেলেটাকে নিয়ে যাক, তোমরা ওদের ছেড়ে দাও, কারণ এরকম চলতে থাকলে তার ছেলেটা মারা যাবে। এটাই ছিল জাহেলিয়ার বৈশিষ্ট্য। ছেলেটার কি হলো তাতে তাদের কিছুই যায় আসে না। পুরোটাই হচ্ছে গোত্রের মান সম্মানের ব্যাপার। তোমাদের এত বড় সাহস, আমাদের গোত্রের ছেলেকে নিয়ে যেতে চাইছো? যাই হোক, আবু সালামার গোত্রের লোকজন যখন সেই ছেলেটাকে নিয়ে গেল, উম্মে সালামা কুরাইশদের সাথে মক্কায় থেকে গেলেন, আর আবু সালামা গেলেন মদিনায়। আর এই প্রসঙ্গে উম্মে সালামা নিজেই বর্ণনা দিয়েছেন যে 16 মাসেরও বেশি সময় ধরে আমি প্রত্যেক দিন যেতাম আল বাতহায়। আল বাতহা হচ্ছে মক্কা শহরের শেষ প্রান্তের একটা জায়গা, যেখান থেকে দূরের শহরগুলো দেখা যেত। সেদিকেই কোথাও তার স্বামী আর সন্তান রয়েছে। উম্মে সালামা বলছেন,
সেখানে গিয়ে মরুভূমির মধ্যে কান্নাকাটি করতাম। আমার আর কিছুই করার ছিল না। তারপর একটা সময়ে আমার কাজিনদের আমার উপর কিছুটা দয়া হলো। তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য বনু মাখজুম গোত্রের বয়োজ্যেষ্ঠ নেতাদের কাছে অনুরোধ করল। তার মানে এই ঘটনার প্রায় ১.৫ বছর পরে কুরাইশরা উম্মে সালামাকে ছেড়ে দিল। তিনি প্রথমে গেলেন তার স্বামীর গোত্রের কাছে। ততদিনে দুই গোত্রের মধ্যেকার উত্তেজনাটা কমেছে। তারা উম্মে সালামার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিল। তারপর তিনি তার ছেলেকে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে মরুভূমির মধ্যে হাঁটা শুরু করলেন। যেভাবেই হোক আমার স্বামীর কাছে পৌঁছাতে হবে। এখন উম্মে সালামা তো কিছুই চেনেন না, তিনি মদিনায় পৌঁছাবেন কিভাবে। তবে যারা আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল রাখেন, আল্লাহ তাদের রক্ষা করেন। এভাবে চলতে চলতে উম্মে সালামা একটা সময় তানঈম নামে একটা এলাকায় পৌঁছালেন। এটা মক্কা শহরের বাইরের একটা এলাকা। বর্তমানে এখানে একটা বিখ্যাত মসজিদ রয়েছে, মসজিদু আইশা। উম্মে সালামা বলছেন, আমি যখন তানঈমে পৌঁছালাম, সেখানে দেখা হলো উসমান ইবনে তলহার সাথে। এই উসমান ইবনে তলহা, ইনি ছিলেন কুরাইশ গোত্রের এক তরুণ। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। হয়তো তিনি সেখানে শিকার করতে বা অন্য কোনো কাজে গিয়েছেন। এমন সময় দেখলেন যে উম্মে সালামা একটা বাচ্চা ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছেন। তানঈম জায়গাটা মক্কা থেকে বেশ দূরে। এরকম জায়গায় থাকাটা একজন অল্প বয়সী মহিলার জন্য খুবই বিপজ্জনক। হিংস্র পশু আক্রমণ করতে পারে, মানুষও ক্ষতি করতে পারে। উসমান জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করছেন? উম্মে সালামা বললেন, আমার স্বামীর কাছে যাচ্ছি। উসমান বললেন, তাহলে আপনি তো একদম একা। উম্মে সালামা বললেন, আমার সাথে তো কেউ নাই, শুধু আল্লাহ আছেন। তখন উসমান বললেন, ওয়াল্লাহি, এটা হতে পারে না, আমি আপনাকে নিয়ে যাব। এরপর উম্মে সালামা বলছেন, আমার মনে হয় গোটা আরব জাতির মধ্যে উসমান ইবনে তালহায়ের চাইতে উন্নত মনের মানুষ আর কেউ নাই। তিনি তার উটের পিঠে আমাকে আর আমার ছেলেকে বসিয়েছেন, নিজে সেই উটের দড়ি ধরে মদিনা পর্যন্ত পুরোটা পথ হেঁটে গিয়েছেন। তিনি আমার সাথে একটা কথাও বলেননি। তবে যখনই আমরা কোথাও থেমেছি, তিনি প্রথমে তার উটটাকে শান্ত করেছেন, তারপর একটু সামনে গিয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছেন। যখন আমি উট থেকে নেমেছি, তিনি আমাকে কোনো একটা গাছের তলায় নিয়ে গেছেন। আমি সেখানে ঘুমিয়েছি, আর তিনি ঘুমিয়েছেন সেই উটের পাশে। তারপরে সকালে ঘুম থেকে ওঠার পরে আবার রওনা দিয়েছি, আর তিনি হেঁটেছেন উটের সামনে। এভাবে চলতে চলতে একটা সময় তারা দেখলেন যে অনেক দূরে ইয়াসরিবের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। উসমান বললেন, আপনার স্বামী ওখানে আছেন। তারপর তিনি উম্মে সালামাকে সেখানে নিয়ে গেলেন। এই হলেন উসমান ইবনে তলহা। তখনও মুসলিম হননি, আর বয়সেও তরুণ। তারপরেও তিনি যে ভদ্রতাবোধ আর সম্মানবোধ দেখিয়েছেন, সেটা প্রশংসার যোগ্য। এই মহিলা তার বাচ্চাকে নিয়ে মদিনায় যাচ্ছে, কিভাবে যাবেন? এছাড়াও মদিনা পর্যন্ত পুরোটা পথ তিনি হেঁটে গিয়েছেন। তার মানে তাদের যেতে কমপক্ষে 2 সপ্তাহ লেগেছে, আর ফিরে আসার সময় তার সাথে উটটাও ছিল না। এই হলেন উসমান ইবনে তলহা। আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। যদিও সেই সময় তিনি ছিলেন মূর্তি পূজারী, তারপরেও তার মধ্যে এক ধরনের কারাম বা উদারতা রয়েছে, এক ধরনের আখলাক বা নীতিবোধ রয়েছে। এই উসমান ইবনে তলহায়ের আরেকটা ঘটনা আপনাদেরকে বলতে পারি। মক্কা বিজয়ের ঠিক আগে শেষ যে 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন, এই উসমান ইবনে তলহা তাদের মধ্যে একজন। আল্লাহ তাকে এই সম্মানটা দিয়েছেন। বাকি 2জন হলেন খালিদ ইবনে ওয়ালিদ আর আমর ইবনে আল আস। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, আর আল্লাহ কুরআনে বলেছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাহ। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, তারা তাদের তুলনায় মর্যাদায় শ্রেষ্ঠ যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে। আর মক্কা বিজয়ের আগে শেষ যে ব্যাচ মুসলিম হয়েছিলেন, তাদের মধ্যে উসমান ইবনে তলহা একজন। আর এরপর মুসলিমরা যখন মক্কা বিজয় করলো, রাসূল সাল্লাল্লাহু তখন বিভিন্ন জনকে বিভিন্ন রকম উপহার দিচ্ছেন। সেখানে একটা উপহার ছিল যে কে কাবায় সিকায়া বা পানি দেওয়ার দায়িত্ব পাবে। কাবায় হজযাত্রীদের পানি দেওয়ার দায়িত্ব খুবই সম্মানজনক একটা কাজ। আল আব্বাসকে এই সিকায়ার দায়িত্ব দেওয়া হলো। তখন আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাবার চাবিটাও দিন, আমি দুইটাই চাই। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত তাদের হকদারকে ফিরিয়ে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার চাবিটা আলী ইবনে আবি তালিবের কাছে দিয়ে বললেন, এটা উসমান ইবনে তালহায়ের হাতে দিয়ে আসো। এটা কিয়ামত পর্যন্ত তার কাছে আর তার বংশধরের কাছে থাকবে। যদি কেউ সেটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সে হবে একটা জালিম।
উসমান বললেন, আমি তো ভেবেছিলাম আপনারা বনু হাশিম গোত্র এটা নিয়ে নিচ্ছেন, কারণ সবাই জেনে গেছে যে বনু হাশিম গোত্র এটা চাচ্ছে। তখন আলী বললেন, আল্লাহ আপনার ব্যাপারে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনার কাছে যাতে চাবিটা ফিরিয়ে দেওয়া হয় সেজন্য আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবিটা তুলে দিয়েছিলেন উসমান ইবনে তলহায়ের হাতে, আর গত 1450 বছর ধরে সেই চাবি রয়ে গেছে তার বংশধরদের কাছেই। সেই সময় থেকে এখনো পর্যন্ত কাবার চাবির রক্ষক, কাবার কাস্টোডিয়ান, তারা সবাই উসমান ইবনে তলহায়ের বংশধর। সুবহানাল্লাহ। তাহলে দেখতেই পাচ্ছেন আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন। উম্মে সালামাকে যখন তিনি মদিনায় নিয়ে আসেন তখন তিনি মুসলিমও নন, আর তিনি এই উপকারটা করেছেন কাকে? এমন একজনকে যিনি পরবর্তীতে হয়েছেন উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা। উম্মে সালামা তখন ছিলেন একজন সাধারণ সাহাবিয়া। তিনি যে একজন উম্মুল মুমিনিন হবেন সেটা তো উসমান জানতেন না, কেউই জানতো না। তিনি তখন আবু সালামার স্ত্রী। কিছুদিন পরে আবু সালামা মারা যান, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। একজন মূর্তি পূজারী হওয়ার পরেও উসমান ইবনে তলহা একজন মুসলিম নারীকে যেভাবে সম্মান দেখিয়েছেন সেজন্য আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন। এখনো পর্যন্ত কাবার চাবিটা রয়েছে উসমান ইবনে তলহার বংশধরদের কাছে। এখন প্রথম দিকে যারা হিজরত করেছে তাদের অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিল, আর এদের মধ্যে বিখ্যাত একজন ছিলেন সুহাইব আর রুমি। ইনি ছিলেন একজন সাহাবী যিনি অনর্গল ল্যাটিন ভাষায় কথা বলতে পারতেন। সুহাইব আর রুমি মানে সুহাইব দ্য রোমান, তবে তিনি আসলে রোমান ছিলেন না। সুহাইব ছিলেন উত্তর আরবের একটি গোত্রের সদস্য। জাহালিয়ার যুগে তাকে দাস হিসাবে রোমানদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তারপর তিনি বেড়ে ওঠেন রোমানদের সমাজে। সেটা কি রোম না অন্য কোথাও তা আমরা জানি না, তবে তিনি রোমানদের মধ্যেই বড় হয়েছেন। ল্যাটিন ভাষায় কথা বলতে পারতেন, আর বলা হয়ে থাকে যে তার গায়ের রং ছিল লালচে, মানে শ্বেতাঙ্গদের মতো। তাই তার লাকাব মানে ডাকনাম হয়ে গেল সুহাইব দ্য রোমান, সুহাইব আর রুমি, কারণ তিনি দেখতে রোমানদের মতো, কথাও বলেন রোমানদের মতো। সুহাইব আর রুমি ছিলেন খুবই বুদ্ধিমান। একটা সময় তিনি স্বাধীন মানুষ হয়ে যান। এখানে একটা কথা বলে রাখি যে এখন অবশ্য দাস প্রথাটাই বিলুপ্ত হয়ে গেছে, তবে সেই আমলে ইসলামিক বিধান অনুযায়ী কোনো দাস যদি চাইতো তাহলে সে স্বাধীন হয়ে যেতে পারত। এই নিয়মটাকে বলা হয় মুকাতাবাহ। দাস যদি স্বাধীন হতে চায় তাহলে মালিক তার সাথে একটা চুক্তি করবে। সেই চুক্তি অনুযায়ী দাস তখন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নিজের স্বাধীনতা কিনে নেবে। জাহেলিয়ার যুগেও এরকম একটা নিয়ম ছিল। সোহাইব যেহেতু বুদ্ধিমান ছিলেন তাই পরিশ্রম করে একটা সময় স্বাধীন হয়ে গেলেন, সেই জাহেলিয়ার যুগেই। তারপরে তিনি মক্কাতেই ছোটখাটো একটা ব্যবসা শুরু করেন। একেবারে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে সুহাইব আর রুমি একজন। তাকে দাওয়াত দিয়েছিলেন তারই এক ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনে একই দিনে ইসলাম গ্রহণ করে। সেই বন্ধুটি হলেন আম্মার ইবনে ইয়াসির। তারা দুইজন সবসময় একসাথেই থাকতেন। সিরাতেও তাদের এই ঘনিষ্ঠতার কথা বলা হয়েছে। সুহাইব ঠিক করলেন যে তিনিও হিজরত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায় রয়েছেন। সুহাইব সম্ভবত গোপনেই মক্কা থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, কিন্তু তার হিজরতের খবরটা ছড়িয়ে পড়ে। মক্কা তখন ছোট একটা শহর, সবাই সবার খবর রাখে। কেউ যদি বাইরে যেতে চায় তাহলে তাকে জিনিসপত্র গোছাতে হবে, সবকিছু নেয়ার জন্য ঘোড়া বা উটের ব্যবস্থা করতে হবে। তো যেভাবেই হোক খবরটা ছড়িয়ে পড়ল যে সুহাইব চলে যাচ্ছে। তখন কুরাইশদের পক্ষ থেকে একদল লোক শহরের বাইরে থেকে তাকে ঘিরে ফেলল। সুহাইব একাই যাচ্ছিলেন, আর তার কাছে অস্ত্রশস্ত্র ছিল। সুহাইব তখন তীর ধনুক বের করে বললেন, ও কুরাইশ গোত্রের লোকজন, আমার এই তুনে 40টা তীর আছে। আল্লাহর কসম, আমি এই সবগুলো তীর ছোড়ার আগ পর্যন্ত তোমরা কেউ আমার কাছে আসতে পারবে না। আর তারপর যখন কাছে আসতে পারবে, এই দেখো আমার তরবারি। আর আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তোমরা আমাকে আঘাত করার আগেই আমি তোমাদেরকে আঘাত করব। এদিকে কুরাইশরা চাচ্ছিল না যে সুহাইব চলে যাক, তবে এই চাওয়ার চাইতে তাদের জীবনের উপর মায়াটা একটু বেশি ছিল। সুহাইব একা, তারা অনেকজন, কিন্তু যে সামনে এগোবে সুহাইবের তীর তাকেই আঘাত করবে। তাই তারা তাকে ঘিরে রাখলো, কিন্তু আক্রমণ করলো না। সুহাইব মক্কা থেকে বেরোনোর আগে তার সব ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সে আমলে তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইয়াথরিবে টাকা পয়সা ট্রান্সফার করা যেত না। টাকা পয়সা, সোনাদানা সবকিছু তারা লুকিয়ে রাখতো মরুভূমিতে বা কোনো গাছের তলায়। পরে সুবিধা মতো সেটা তুলে ফেলতো। সুহাইব তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে আমার সব ধন সম্পদ কোথায় লুকানো আছে, তাহলে কি আমাকে যেতে দেবে? তারা বলল, ঠিক আছে, রাজি। তোমার সব ধন সম্পদ আমাদেরকে দিয়ে দাও, তাহলে যেতে পারবে। সুহাইব তখন তাদেরকে বললেন যে কোথায় তার ধন সম্পদ লুকিয়ে রেখেছেন।
এরপর তারা সুহাইবের সাথে থাকা জিনিসপত্র, তার উট, সবকিছুই কেড়ে নিল। সুহাইব আর রুমি মদিনায় পৌঁছালেন শুধুমাত্র তার শরীরে থাকা জামাকাপড় নিয়ে। সুহাইব একটা সময় দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, ছোটখাটো একজন ব্যবসায়ী হয়েছিলেন, বেশ কিছু সম্পদ জমিয়েছিলেন। মদিনায় হিজরত করতে গিয়ে তিনি তার পুরো সম্পদটাই হারালেন, একেবারে শূন্য থেকে আবার শুরু করতে। এদিকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সুহাইবকে দেখলেন, তখন তিনি হাসি মুখে তাকে বললেন, আল্লাহ কুরআনে তোমার সম্পর্কে আয়াত নাজিল করেছেন, ও সুহাইব। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে বিক্রি করে দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা ইয়াহইয়া। এটা হচ্ছে সুহাইবের কুনিয়া বা ডাকনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নামে ডাকতেন, ইয়া আবা ইয়াহইয়া কদ রাবিহাত তিজারাহ। তোমার ব্যবসাটা সফল হয়েছে। সুহাইব কিন্তু তখনও বলেননি যে তার সাথে কি হয়েছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জেনে গিয়েছেন, কারণ জিবরিল তাকে বলেছেন যে সুহাইবের সাথে কি হয়েছে। সেই জন্য তিনি সুহাইবকে দেখেই বলে উঠলেন, তোমার ব্যবসাটা সফল হয়েছে। সাহাবাদের হিজরতের উপর আরেকটা গল্প বলে আজকের এই পর্বটা শেষ করব। এই গল্পটা উমর ইবনুল খাত্তাব এবং তার সাথে কুরাইশ গোত্রের দুইজন সাহাবার হিজরতের উপরে। উমর যখন হিজরত করার সিদ্ধান্ত নিলেন, তখন মদিনায় যাওয়ার পথের সঙ্গী হিসাবে দুইজন সাহাবাকে বেছে নিলেন। তারা হলেন আইয়াশ ইবনে আবি রাবিয়া এবং হিশাম ইবনে আল আস। এই হিশাম ছিলেন আমর ইবনে আল আসের ভাই। তাদের মধ্যে কথা হয়েছিল তারা একটা নির্দিষ্ট দিনে মক্কার বাইরে একটা নির্দিষ্ট উপত্যকায় গিয়ে দেখা করবেন। ভোরবেলায় যারা সেখানে থাকবে তারা মদিনার দিকে রওনা দেবে। কেউ যদি না আসতে পারে তাহলে ধরে নেওয়া হবে যে কুরাইশদের বাধার মুখে পড়ে সে আসতে পারেনি। তখন মুসলিমদের জন্য হিজরত করাটাও বেশ কঠিন হয়ে পড়েছে। তাই যারা ভোরবেলায় সেখানে আসতে পারবে তারা মদিনার পথে রওনা দেবে। সেদিন ভোরবেলায় দেখা গেল যে হিশাম সেখানে আসেননি। তার মানে তিনি কোনো রকম বাধার মুখে পড়েছেন। তখন আইয়াশ এবং উমার মদিনার দিকে রওনা দিলেন, আর একটা সময় মদিনাতে পৌঁছে গেলেন। এর কিছুদিন পরে আবু জাহল এবং তার সৎ ভাই মদিনাতে আসলো। আইয়াশ হচ্ছেন তাদের আরেক সৎ ভাই, মানে এদের তিনজনের মা এক, কিন্তু বাবা আলাদা। এই ঘটনাগুলো যখন ঘটছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন মক্কাতেই আছেন, তখনও তিনি হিজরত করেননি। আবু জাহল আর তার সৎ ভাই তখন আইয়াশের কাছে গিয়ে বলল, ও আইয়াশ, তুমি কি করেছো সেটা কি জানো? তুমি চলে আসার পরে আমাদের মায়ের কি অবস্থা হয়েছে সেটা জানো? আমাদের মা কিছু খেতে পারে না, কিছু পান করতে পারে না। মা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে যে তোমাকে না দেখা পর্যন্ত সে আর ছায়ার নিচে যাবে না। সেই থেকে মা রোদের মধ্যে পড়ে আছে, তার মাথার চুল উকুনে ভর্তি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে মা তো মারা যাবে। তারা এমন সব কথা বলতে থাকলো যে আইয়াশের মন নরম হয়ে গেল। হাজার হলেও মা তো। একটা সময় আইয়াশ ঠিক করলেন যে তিনি তাদের সাথে মক্কায় ফিরে যাবেন। একবার একটু মাকে দেখে আসি, তারপর আবার ফিরে আসব। ওমর বললেন, ও আইয়াশ, ওরা তোমাকে বোকা বানাচ্ছে। রক্তের সম্পর্কের ভাই হওয়া সত্ত্বেও ওরা তোমাকে ঠকাচ্ছে। তোমার মা যদি ক্ষুধার্ত থাকে তাহলে খাবার খেয়ে নিতে পারে। মাথায় যদি উকুন হয় চুল কামিয়ে ফেলতে পারবে। তোমার এখন মক্কায় ফিরে যাওয়ার দরকার নেই। আইয়াশ বললেন, না, আমি একটু ভালো সন্তান হওয়ার চেষ্টা করি, একবার মাকে দেখে আসি। তাছাড়া ওখানে আমার কিছু টাকা পয়সা আছে, এখানে তো আমরা নিরাপদেই আছি, তাহলে টাকা পয়সাগুলো নিয়ে আসি। ওমর তখন বললেন, যদি টাকার জন্য যেতে চাও, ওয়াল্লাহি তোমার যত টাকা লাগে আমি দেব, ওখানে যেও না। ওমর কিন্তু রক্তের সম্পর্কে আইয়াশের ভাই নন, তবে তার মুসলিম ভাই। তোমার টাকা লাগলে আমার কাছ থেকে নাও, কিন্তু ওখানে যেও না। আমার মনে হচ্ছে ওরা তোমাকে ফাঁদে ফেলবে। এদিকে আবু জাহল আর তার ভাই তাদের অনুরোধ চালিয়ে গেল। আইয়াশ ঠিক করলেন যে তিনি মাকে দেখতে যাবেন। তখন উমার তাকে বললেন, তুমি যখন যাবে বলে ঠিক করেছ, তখন আমার উটটা নিয়ে যাও, কারণ আমার উট তাদের উটের চেয়ে শক্তিশালী আর জোরে ছুটতে পারে। আর যদি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাও, সাথে সাথে মদিনায় ফিরে এসো। উমার তাকে নিজের উট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি দারুণ একটা ব্যাপার। আইয়াসের রক্তের সম্পর্কের ভাইয়েরা তার বিরুদ্ধে ফন্দি আটছে, উমর সেটা বুঝতে পারছেন, আর আইয়াসকে তার ভাইদের চাইতেও বেশি ভালোবাসছেন। প্রয়োজন হলে তাকে টাকা পয়সা দিতে যাচ্ছেন, তবে মক্কায় যেতে বারণ করছেন। সবশেষে নিজের উটটাও তাকে দিয়ে দিলেন, কারণ এটা তাদের উটের চাইতে জোরে ছুটতে পারে। মক্কায় যাওয়ার পথে আবু জাহল আর তার ভাই মিলে আয়াসের সাথে গল্প জুড়ে দিল।
হাসাহাসি করতে লাগলো। একটা সময় আবু জাহল আইয়াশকে বলল, ওহ, মনে হচ্ছে আমার উটটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এক কাজ করি, আমি বরং তোমার সাথে তোমার উটের পিঠে চড়ি, কারণ ওইটা বেশ শক্তপোক্ত। আমার উটটা ততক্ষণ একটু আরাম করে হাঁটুক। আয়াস বুঝতে পারল না যে এটা একটা ফাঁদ। তিনি নিজের উটটাকে মাটিতে বসালেন। আবু জাহল আর তার ভাই ঠিক তখনই আয়াসের উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে দড়ি দিয়ে বেঁধে বন্দি করে ফেলল। তারা এই অবস্থায় আয়াসকে নিয়ে এসে পুরো মক্কা শহর ঘোরালো আর বলতে লাগলো যে আমাদের মধ্যে যারা বোকা তাদের সাথে আমরা এরকমই করি। মক্কায় আসার পরে আয়াস দেখলেন যে হিশাম ইবনে আল আসকেও বন্দি করে রাখা হয়েছে। কুরাইশরা এই দুইজনের জন্য একটা বন্দিশালা তৈরি করেছিল। আইয়াশ আর হিশাম দুইজনকেই সেখানে আটকে রাখা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানে পৌঁছে তিনি প্রথম যে দুয়া কুনুত পড়লেন সেটা ছিল আইয়াশ আর হিশাম সহ যেসব মুসলিম নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রুকুর পরেই দোয়া পড়তেন আর বলতেন, হে আল্লাহ, আইয়াশকে রক্ষা করুন, হিশামকে রক্ষা করুন। যারা মুস্তাদা আফিন মানে যারা নির্যাতিত তাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, কুরাইশদের উপর আপনার শাস্তি প্রেরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই বন্দী মুসলিমদের নিয়ে খুবই চিন্তিত ছিলেন আর মাঝে মধ্যেই মুসলিমদের প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কে আইয়াশকে উদ্ধার করবে? তোমাদের মধ্যে কে আছো যে হিশামকে উদ্ধার করবে? এখন আইয়াশ আর হিশামকে উদ্ধার করতে যাওয়া মানে অনেকটা সিংহের খাঁচার মধ্যে ঢোকা। কুরাইশদের বন্দিশালা থেকে তাদের উদ্ধার করা খুবই কঠিন একটা কাজ। অবশেষে এই কাজ করতে একজন এগিয়ে আসলেন, খালিদ ইবনে ওয়ালিদের বড় ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওয়ালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমি এই কাজটা করব ইয়া রাসূলুল্লাহ। এরপর ওয়ালিদ মক্কায় গেলেন। আল্লাহ আযza ওয়া জালের রহমতে তিনি সেই গোপন বন্দিশালা খুঁজে বের করলেন। গভীর রাতে তিনি সেখানে গিয়ে আইয়াশ আর হিশামকে মুক্ত করলেন। তারপরে মদিনায় ফিরে আসলেন। একবার একটু চিন্তা করুন, এইরকম উত্তেজনার সময় ওয়ালিদ ইবনে ওয়ালিদ একা চলে গিয়েছেন মক্কায়, গোপনে বন্দিশালা খুঁজে বের করেছেন। সেখানে হয়তো পাহারাদার ছিল। একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তিনি দেয়াল টপকে ছাদে উঠে তারপর ভেতরে ঢুকেছিলেন। তিনি তো খালিদ ইবনে ওয়ালিদের ভাই, একই রকম সাহসী। এরপর তিনি সেই দুইজনকে উদ্ধার করে মদিনায় নিয়ে আসেন। আইয়াশ এবং হিশাম এরা দুজনেই বিখ্যাত সাহাবা। হিশাম ইবনে আল আস ছিলেন খুবই সাহসী যোদ্ধা। তিনি ইয়ারমুকের যুদ্ধে রোমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত নিয়ে, আর তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু।